খবর এস বাংলাতে। বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতরভাবে জখম তিনজন যুবক। দেখুন সেই চিত্র সিসিটিভি ফুটেজে। কিভাবে ঘটলো দুর্ঘটনা, আমাদের চ্যানেলে কিন্তু প্রথম সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে। দেখুন সেই ছবি। ঘটনাটি ঘটলো দৌলতাবাদ থানার অন্তর্গত ঘোষপাড়া অন্তরা বস্ত্রালয়ের সামনে। অবশ্যই আপনারা আমাদের এস বাংলা পেজটিকে ফলো করুন ও ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করুন। মুখোমুখি সংঘর্ষ ঘটনাটি ঘটে দৌলতাবাদ থানার ঘোষপাড়া অন্তরা বস্ত্রালয়ের সামনে। আহত তিন যুবকের নাম সিজারুল, জিয়ারুল মঞ্জল ও মুনিম শেখ। পরিবার সূত্রে খবর, সিজারুল ও জিয়ারুল মঞ্জল দুই আপন ভাই। উভয়েরই পিতা মৃত। ওহাব মঞ্জলের বাড়ি ইসলামপুরের মল্লিকপাড়া এলাকায়। অপর ব্যক্তির নাম মুনিম, পিতা মুক্তা শেখ, বাড়ি দৌলতাবাদের পাগলা চেক এলাকায়। জানা যায় সিজারুল ও জিয়ারুল মঞ্জল দুই আপন ভাই। আজ পাগলা চেকে পাইপ লাইনে কাজে গিয়েছিল মুনিবের বাড়ি। কাজ করে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা। তড়িঘড়ি স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। নিয়ে গেলে তড়িঘড়ি করে চিকিৎসক রেফার করে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দৌলতাবাদ থানার পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট এস বাংলা। আমি তো ওই অ্যাক্সিডেন্টটা দেখিনি। আমি সিদ্ধ হয়েছি, ওরা কাজে গেছিল, কাজ থেকে আসার পর অ্যাক্সিডেন্টটা হয়েছিল বাসের সঙ্গে, এবং ঘাড়ে বাস ছিল, পাইপ ছিল, তো পাইপের সঙ্গে ধাক্কা লেগেছে। তিনটেই অ্যাক্সিডেন্ট হয়েছে একসাথে, দিয়ে তিনটেই মুখ চোবা হয়ে পড়েছে। এক গাড়িতে এসেছিল তিনটেই, একটা গাড়িতে, মানে গাড়িটা ভালো বড় গাড়ি, একটা গাড়িতে আসছিল, তিনটেই দিয়ে ধাক্কা লেগেছে, বাসের সাথে ধাক্কা লেগেছে, ছিটকে পড়ে তিনজনাতেই পড়ে গেছে ছিটকে। তিনজন বলতে ওখানে একটা লেবার ছিল, ওই একই সাথে তিনটেই গেছিল কাজে। আমার দুই ছেলে আর একটা মিস্ত্রি ইয়াতেকার বাইরের, সেটা হচ্ছে ধর্নাইপুরে, ওখানকার একটা ছিল মিস্ত্রি। ওরা তিনজনে এক গাড়িতে আসছিল। না, সে রাখতে আসেনি, সে তো কাজ ছেড়ে দিয়ে চলে আসছিল ওখানে। সে কাজ ছেড়ে দিয়ে চলে আসছিল, একটা পাইপ ছিল, পাইপটাকে ঘুরে নিয়ে এসছিল। ওখান থেকে কাজ থেকে ছেড়ে নিয়ে আসার পরে এখানে চলে আসলো। তো ওই তো গাড়িটা মানে ডমকুল থেকে দিয়ে বহরমপুর শহরে যাচ্ছিল লাল গাড়ি, ওখান থেকে গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, ধাক্কা লেগেছে, কিন্তু গাড়ির তলা পড়েনি, ওতে ঝাঁকটা লেগে মানে রক্ততে ছেঁড়া হয়ে গেছে। আর আমার বড় ভাইপোটার বেশি চাপ লেগেছে, মাথাতে হয়তো একটা যায় কিছু স্কেম ঘটেছে, মানে ওটা আমি দেখতে পাইনি। মানে এটা কাটা সব, এটা সেটা সব কাটা আছে, ওগুলো আমি লাইনে ছেড়ে দেখলাম। দেখার পরে তো আমি অজ্ঞানের মতন এলাম, আমি আর কিছু করতে এলাম না। আমি ওখান থেকে সুস্থ না হইতে তো অ্যাম্বুলেন্সে তুলে এলে দিয়ে তো বহরমপুর চলে এলাম। আমি একটুকুনি দেখেছি। সিরাজুলের দুই ছেলে, মেয়েটা নয়, দুই ছেলে। জিয়ারুলের ছেলে পিলে নয়। হ্যাঁ, বিয়ে হয়েছে। বিয়া মোটামুটি 8 বছর হবে জিয়ারুলের। আর সিরাজুলের 25 বেশি হবে। আমাদের লাতির বয়সী তো। আমার নাম আরিকত মন্ডল। এখন কোথায়, মানে বহরমপুরে আছে না? এখন আপাতত আমার একটা ছেলে আছে বহরমপুরে, আর একটা কলকাতাতে, মানে গাড়িতে উঠছে আর কি। আমি এক্ষুনি ফোন করলাম, গাড়িতে উঠছে। ওটা মানে বলা যাচ্ছে না যে কি হচ্ছে এটা, মানে এখনো এই সিজি গাড়ির দরকার আর এয়ার গাড়ির দরকার, ওই গাড়িটার জন্য অপেক্ষা করছে। তো এটা কলকাতা। গ্রামের নাম? আমার গ্রাম ইসলামপুর মল্লিকপাড়া। ব্যাপারটা হলো, এখানে আমি শুয়ে আছি আমার বাড়িতে, দেখছি জানলা থেকে যে কাজ করছে দুজন মিস্ত্রি আর ওই যে ব্যক্তি মানে বাড়ির মালিক। কাজ করার পরে কাজ তার আমার বাড়িতে মিটার আছে, আমার ওখানে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই সবগুলা করলো। করার পরে আমি ঘুমিয়ে গেছি। তারপরে তখন মিস্ত্রিরা কিভাবে গেল আর ওইও বা কিভাবে গেল সেটা আমার জানা নাই। কিন্তু ছেলে কোন ক্লাসে পড়ে? না, বিএ সেকেন্ড ইয়ার। কোন কলেজ? ইসলামপুর কলেজ। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে মনিব। মনিব। আপনাদের এই জায়গাটার নাম কি? এটা আমার গ্রামের নাম হচ্ছে পাগলাটা। আপনার নাম? আমার নাম আব্দুর রব।